Hello everyone, in this video we are going to see how we can write comments in our C programming language. So for this we are going to use code blocks. So first of all I should open code blocks. So প্রথমে আমাদেরকে একটা নতুন ফাইল ক্রিয়েট করতে হবে, নিউ এমটি ফাইল। সর্বপ্রথম আমাদেরকে ফাইলটা সেভ করে নিতে হবে। ফাইল অপশনে যাব, সেভ এজে গিয়ে ফাইলটা আমরা সেভ করে নিব। আমরা এটার নাম দেই রাইট কমেন্ট ডট সি। ডট সি আমরা কম্পাইলার হিসেবে ইউজ করি, যেটা আমি প্রথম ভিডিওতে অবশ্যই বলেছি। তো এটা আমরা সেভ করে নিব। এখন আমাদেরকে বেসিক স্ট্রাকচার যেটা আমরা শিখেছি সেটা লিখতে হবে। বোঝার সুবিধার্থে আমি কন্ট্রোল প্লাস ইউজ করে জিনিসটাকে বড় করে নিলাম। সো এখন ফার্স্ট আমরা লিখব হচ্ছে শিফট হ্যাশট্যাগ ইনক্লুড এটা হচ্ছে আমাদের হেডার ফাইল। পরবর্তীতে আমরা লিখব হচ্ছে ইন্ট মেইন, যেটা আমাদের বেসিক স্ট্রাকচার। পরবর্তী লাইনে আমরা কার্লি ব্রেস ইউজ করব এবং শেষে আমাদের রিটার্ন 0। তো যদি আমরা কোনো কিছু প্রিন্ট করাতে চাই সেক্ষেত্রে আমরা ধরো আমরা হ্যালো ওয়ান প্রিন্ট করতে চাইতেছি বা হ্যালো কমেন্ট প্রিন্ট করতে চাইতেছি, সেক্ষেত্রে আমরা প্রিন্ট এফ ইউজ করব। প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড, এটাকে আমরা সেমিকোলন দিয়ে প্রিন্ট করে নিলাম। সেমিকোলন আমরা তখন ইউজ করি যখন আমরা একটা লাইনকে সমাপ্ত বোঝাতে চাই, তখন আমরা সেমিকোলন ইউজ করি। এখানে আমরা প্রিন্ট এফের মাধ্যমে হ্যালো ওয়ার্ল্ড শো করতে চাচ্ছি। তো কমেন্ট কিভাবে লিখতে? কমেন্ট লেখার ক্ষেত্রে আমাদেরকে, যদি আমরা সিঙ্গেল লাইন কমেন্ট লিখতে চাই তখন আমাদেরকে ডাবল স্ল্যাশ ইউজ করতে হবে। অন্য কোনো প্রোগ্রামার যখন আমাদের এই কোডটা দেখবে যাতে সহজে বুঝতে পারে আমরা কি উল্লেখ করতে চেয়েছি, সো এর জন্য আমরা কমেন্ট ইউজ করি। কমেন্ট আমাদের কোডে কোনো চেঞ্জ করবে না, জাস্ট এটা বোঝার সুবিধার্থে আমরা ইউজ করি। তো সিঙ্গেল লাইন কমেন্ট লেখার জন্য আমরা ডাবল স্ল্যাশ ইউজ করলাম। দিস ইজ সো এখানে আমি লাইনটা একটু বড় লিখেছি। আমরা সিঙ্গেল লাইন লেখার ক্ষেত্রে আমি লিখেছি দিস ইজ এ ভিডিও শোয়িং হাউ টু রাইট কমেন্টস। সো এটা আমরা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্টের ক্ষেত্রে। যদি আমরা চাই আমরা অনেক কিছু লিখবো, আমাদের কমেন্ট গুলো অনেক বড় হবে, সেক্ষেত্রে আমরা স্ল্যাশ ইউজ করব, তারপর হচ্ছে স্টার ইউজ করব। এখন আমরা এখানে যা লিখতে চাই, দিস ইজ শোয়িং, পরবর্তী লাইনে যে হাউ টু রাইট কমেন্টস। এখন আমরা স্টার দিব এন্ড স্ল্যাশ দিয়ে এটাকে ইন করে নিব। সো আমরা দেখতে পাচ্ছি এখন এটা ডাবল লাইন কমেন্ট শো করতেছে। তো আমরা যখন জিনিসটাকে সেভ করব, সেভ করার পর যখন রান করব, বিল্ড এন্ড রান এই যে রান করব, তখন আমাদের ঠিকই হ্যালো ওয়ার্ল্ড শো করতেছে। বাট এই কমেন্ট গুলো জাস্ট হচ্ছে বোঝার সুবিধাতে ইউজ করা হয়, যেটা আমাদের কোডে কোনো চেঞ্জ করবে না। সো পরবর্তী ভিডিওতে আমরা আরো কিছু জানবো।